লাগছে ফুলটা। যা কিছু পুরনো তা হোক ইতিহাস, নতুন বছরে হোক নতুন আশ্বাস, সুখ শান্তি ও সফলতায় ভরে উঠুক জীবনের প্রতিটি অধ্যায়। চৈত্রের বেলা পার করে বৈশাখকে আলিঙ্গনের মধ্য দিয়ে বিশ্বজুড়ে শুরু হয় বাঙালির নববর্ষ। বাংলা জুড়ে বর্ষবরণের উৎসব উপলক্ষে দিকে দিকে সাজো সাজো রব। আর আজকের দিনটি আমাদের বাঙালির জীবনে খুব মূল্যবান একটা দিন। আজকের দিনে আমি আমার বয়োজ্যেষ্ঠদের নববর্ষের প্রথম দিনে প্রণাম জানাই, আর ছোটদের প্রতি রইল আমার ভালোবাসা। এই নববর্ষ তোমার সব ইচ্ছেকে বাস্তবায়িত করুক। আর আমার বন্ধুদের প্রতি এই বার্তা, সুখ সাফল্যে পূর্ণ হোক এই নববর্ষ। পুরনো গ্লানি মুছে এবার শুরু হোক নতুন দিগন্তে পথ চলা। জীবন হোক আরও সুন্দর, আরও প্রাণবন্ত, ভরে উঠুক উচ্ছলতায়। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। বঙ্গমহুয়ার নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। দেখতে দেখতে গোটা একটা বছর পার করে ফেললাম, তাই না? সবার জীবনে ওঠা নামা, হাসি আনন্দ, দুঃখ কষ্ট সব কিছু মিলেমিশেই এই বছরটা শেষ হয়েছে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি নতুন বছরের আগামী দিনগুলো সবার সুন্দর, সুখ সচ্ছলতায় আনন্দে ভরে উঠুক, মধুর হোক আগামী দিনগুলো। তো বন্ধুরা, সকালবেলায় ঘুম থেকে উঠে বাড়ির বাইরে এসেছি। দেখুন এই যে গরুটার কি সুন্দর একটা ছোট্ট মতো বাছুর হয়েছে। আর বোন টিউশন পড়ায়, তো পড়াচ্ছে, আর সৌনক দাদু ভাইয়ের কোলে চেপে এখন খেলা করছে। তো আমি ওপরে চলে এলাম, চাটা খাওয়া হয়ে গেছে এখন। আর এগুলো হচ্ছে আমার প্রিয় বইগুলো। অনেক বই আমি দুর্গাপুরে নিয়ে গেছি, কিছু বই এখন এখানে রয়ে গেছে। তো সেই বইগুলো একটু দেখছিলাম। আমার বোন ঝেড়ে মুছে পরিষ্কার করে রেখেছে, আর ও একটু উপন্যাসগুলো পড়ে, তাই বইগুলোতে খুব একটা ধুলো জমেনি। বাপিও পড়তে ভালোবাসে দুপুরবেলায়। তো আমি বইগুলোকে একবার দেখছি। বইগুলো দেখলে সেই পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যায়, সেই কলেজের দিনগুলো ভীষণ ভালো লাগে। কথায় আছে না, স্মৃতি যতই হোক বেদনার মনকে মধুর করে। তো বইগুলোর সাথে অনেক পুরনো স্মৃতি জড়িয়ে আছে। আর রবি ঠাকুর আমার ভীষণ পছন্দের, আমার মতো হয়তো সবারই খুব পছন্দের রবি ঠাকুর। তো রবীন্দ্রনাথের এই উপন্যাসটা আমি যেদিন বাড়ি যাবো সেদিন সাথে করে নিয়ে যাবো। ছোটো গল্পটা আমার ওখানেই রাখা আছে। আর এদিকটায় এটা আমার বোন, আর যে সূর্য যে ভাইটা এখন বড় হয়ে গেছে তার ছোট্টবেলাকার ছবি। আর এটা আমি আর আমার বোনের ছবি, তখন আমি কলেজে পড়ি আর ও স্কুলে পড়ে। তো বঙ্কিম রচনাবলী আমি নিয়ে এলাম, আমি একটু নামালাম আমার কাছে। আর রবীন্দ্রনাথের উপন্যাসটাও, বইয়ের পাতাগুলো খুলতেই কি সুন্দর একটা গন্ধ বেরোয়, নতুন বই থেকে সেরকম একটা গন্ধ পাচ্ছি। তো ওপর থেকে নিচে আসতেই দেখলাম মা উনুন ধরিয়ে দিয়েছে। আজকে খুব সকাল সকাল উনুন ধরানো হয়ে গেছে, তাড়াতাড়ি রান্নাও হবে। আর সৌনক দেখুন খেলতে বসে গেছে উঠোনে। আর বাপি আর মা এই তেঁতুলগুলো ছাড়িয়ে রেখেছে। এই তেঁতুলগুলো এখন রোদে দেওয়া হবে, তারপর এটাকে তেল মাখিয়ে রাখা হবে সারা বছর খাওয়ার জন্য। আমিও একটু নিয়ে যাব। আর এদিকে দেখুন পুজো হবে বলে কি সুন্দর আলপনা আঁকা হয়েছে, মন্দিরটা আলপনা এঁকেছে, বাড়িতেও আলপনা দেওয়া হয়েছে। আর এদিকের ফুল গাছটাই দেখুন কতগুলো সাদা ফুলে ফুলে একদম গাছটা ভরে গেছে। আর গাছের ফাঁক দিয়ে সূর্যের আলোটা আসছে, কি সুন্দর দেখতে লাগছে। কাঁঠাল গাছটাতে বেশ কয়েকটা কাঁঠাল হয়েছে, আগের বছরও হয়েছিল, কিন্তু সেই কাঁঠালগুলো বেশি দিন ছিল না, গাছে ঝরে গেছিলো। এবারে দেখলাম একটু একটু করে বড়ও হচ্ছে, তো বড় হলে খাওয়া যাবে। কি খাবে তুমি? বিস্কুট? এই টিয়া পাখিটা আমাদের অনেক বছরের পুরনো টিয়া পাখি। কোথায় যাচ্ছে? যেও না, গাড়ি আছে গোপাল। এই তো এদিকে রান্না বসানো হয়ে গেছে, কারণ সৌনক তো তাড়াতাড়ি ভাত খাবে, এই সময় প্রত্যেক দিন ভাত খায়। আজকে একটু কুকারে ওর জন্য ওর মতো ভাত দেওয়া হয়েছে, আর মাছটা ভেজে নেওয়া হচ্ছে। আর সবজি নামানো হয়েছে, সবজিগুলো এখন আমি বসে বসে কাটবো। আর এই যে রসুনগুলো, এগুলো সব আমাদের মাঠের রসুন পেঁয়াজ সব আমাদের বাড়িতেই হয়, মাঠ থেকে তোলা হয়েছে। এগুলো এখন শুকোতে দেওয়া হয়েছে। আর গাছ থেকে একটা ডাব পড়েছিল ঝড়ে, তো সেই ডাবটা বাপে এখন কাটছে। মিষ্টি লাগবে নাকি? আর বিরাট মিষ্টি লাগবে। এই যে এত পেঁয়াজ দেখছেন, এগুলো আমাদের মাঠেরই পেঁয়াজ। পেঁয়াজগুলো তুলে শুকানো হয়ে গেছে, আর সেগুলো এখন ঘরের মধ্যে রাখা হয়েছে। এই শাঁসটা লাগবে না মিষ্টি, দে একটু। তো ওখানে আছে, কিন্তু পুজোকে তাও ওইটুকুটাই খাওয়ান দিবি। এই যে দেখি দেখি স্নান করে নিয়েছো তো তুমি? এই যে সাইকেল, তো সাইকেল দেখা হয়, দেখে নিচে কেন যাবে? কেন? হ্যাঁ, তো আমাদের সবার এখন স্নান টান হয়েছে, সবাই মিলে বসে একটু গল্প করব। হামিদি, তুমি হামিদি, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি
ওই বাবা ওই বাবা। এইটা হচ্ছে আমার ভাই, দেখুন পাশের রুমে বসে বসে ফোনে এখন সিনেমা দেখছে, ভুল ভুলাইয়া 3। আর এটা হচ্ছে আমার কাকুর মেয়ে, যে বোনটা আসানসোলে থাকে। তো সবাই মিলে একসাথে জড়ো হয়েছিলাম এই শুভ নববর্ষের দিন। আমরা ভীষণ মজা করেছি 3 জনে মিলে। এখন বসে বসে গল্প করব। কোথায় এসছো তুমি বলে দাও তো, এটা কোথায় এসছো বলো, দিকে দেখো কোথায় এসছো বলো দাও তো। মামার বাড়িতে কি খেয়েছো এসে? না, চিড়ে ভাজা খেতে নেই। আর তুমি আর শোনো, তুমি আর কি খেয়েছো এসে বলে দাও, সেটা কি খেয়েছো? আইসক্রিম পাওয়া যায় না মামার বাড়িতে, এটা দুর্গাপুর নয় তো, এটা তুমি কোথায় আইসক্রিম পাবে? এটা এটা এই আমাদের মামার বাড়িটা কি নাম বলে দাও তো তোমার? বাবা জিজ্ঞেস করো, চিকেন খাবে কেন, মাছ খাবে না? মাছ দিয়ে ভাত ওখানে বেঁচে গেল করে খেয়েছো আমার কাছে এসো। ফদিদি 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 কোথায় গো, কোথায় বেঁচে গেল না এখানটায়। আর এখানে এসে সব থেকে বেশি আনন্দ তো সৌনকের। এখানে সবাইকে পেয়ে একসাথে, মামা মিমি দাদু ভাইরা দিদুন বমা সবাইকে একসাথে পেয়েও ভীষণ খুশি। ওর যে কটা দিন এখানে থাকতে পায় খুব আনন্দ করেই কাটায়। দেখ শুন লাগছে ফুলটা, এই ছড়াস না সূর্য, নষ্ট করিস না। তো এখন দুপুরবেলা কাকুর বাড়িতে আজকে নেমন্তন্ন আছে আমাদের সবার, তো সেখানে যাচ্ছি খেতে। আর সৌনকের এটা আর একটা মামা, মামার কোলে বসে এখন আদর খাচ্ছে। বলেছে তো এটা হচ্ছে আমাদের কাকুদের বাড়ি। তো সেখানে আমাদের নেমন্তন্ন আছে, খেতে চলে এসেছি সবাই মিলে। আজকে স্পেশাল কিছু আইটেম হচ্ছে মনে হচ্ছে, জানি না কি হচ্ছে, খাওয়ার সময় সেটা দেখতে পাবেন। তো চলুন এখন বাড়ির ভেতরে যাই। আর বাড়ির ঢোকার মুখে দেখুন কত সুন্দর ফুলের গাছ লাগানো আছে, এটা পাতা বাহার সুন্দর লাগছে। এইটা আমি নিয়ে যাবো সূর্য, আমি এই ডাল নিয়ে যাবো। রেগে যাবে। না না সূর্য বলিস না, শুধু মারার কথা বলিস না, মারার কথা বলবি না সূর্য। শোনো, কোথায় এসছো তুমি, কোথায় এসছো? এটা চলো এখন চলো, মাল্টিপল দাদু আছে। এখন বাড়ির ভেতরে চলে এসেছি। আর কাকুদের বাড়ির ভেতরটা খুব সুন্দর করে সাজানো, আমি একবার অন্যদিন দেখাবো। আর এটা হচ্ছে কাকিমার মানে সূর্যদের রুম, ওর খেলনাগুলো এখানে সাজানো আছে। তো পরে কোনো একদিন সম্ভব মানে সময় হলে দেখাবো। আজকে এখন খেতে বসে যায়। আর সৌনক এদিকে এখানে এসে দুষ্টুমি শুরু করে দিয়েছে, খেলনাগুলো নিয়ে নিয়েছে মামার, তারপর এগুলো নিয়ে এখন খেলবেও। আর আমরা খাবো, ওর খাওয়া হয়ে গেছে আগেই। এদিকে এসো। না না ওইটা ঠিক আছে, ওইটা ঠিক। ওটা কি করছো তুমি, কি করছো এটা বলে দাও না, এটা নিয়ে কি করছো? তো এখন এই খেতে বসে গেছি। আলু পোস্ত, পটল ভাজা, মাছের ডিমের বড়া, মাছ ভাজা, চিকেন ছিল, দই, চাটনি, এইসব ছিল আজকে মেনুতে। তো এখন খাওয়া হয়ে গেছে, এরপর চলে এসেছি বাড়িতে। এখানে এসে সৌনক দেখুন দাদু দিদার সঙ্গে মনে হয় আনন্দ করে খেলছে। ও আমাদের আগেই বাড়ি চলে এসেছিল। দাদু দিদার কাছে কি হয়েছে তোমার, কাকে ফোন করছো? হ্যাঁ দেখছিস তো, কে লাগিয়ে দিলা? এখন বিকেলবেলা হয়ে গেছে। আমাদের পাশে একটা গ্রাম আছে, যে গ্রামে খুব ভালো চপ ভাজে। সেখানে আমরা ভাই বোনেরা মিলে সবাই মিলে চলে এসেছি চপ খেতে। চপ ভাজা হচ্ছে আজকে বাড়িতে, অনেক কিছু হচ্ছে বিকেলবেলায়। তো সারাদিনই খাওয়া দাওয়া। কিন্তু কাকুর মেয়ে তো আগামীকাল চলে যাচ্ছে আসানসোলে, ও থাকছে না, ওর আবার ডিউটি শুরু হয়ে যাবে। তো সেই জন্য এখানে বিকেলবেলায় চলে এসেছি সবাই মিলে চপ খাবো বলে। তো চপ টপ নিয়ে এখন বাড়ি চলে এসেছি। আর সৌনক ওর খেলা শুরু করে দিয়েছে। এটা কেমন বল মারছো তুমি? তো
পয়লা বৈশাখ বলে কথা, আর বিকেলবেলায় কিছু হবে না সেটা তো হয় না। তো বিকেলবেলা চপ খেয়েছিলাম, তো এখন মা লুচি ভাজছে, আর মায়ের তো আজকে উপোস আছে, তো সেই জন্য মা ডালিয়া বানিয়েছিল, সে ডালিয়াটা একটু খাবো, আর এদিকে লুচি ভাজা হবে এখন। তো চলুন আগে ডালিয়াটা খেয়ে নিই, তারপর লুচিটা খাবো। সব কিছু সামান্য সামান্য করে খাবো, তাহলে সবগুলো আইটেম একসঙ্গে ট্রাই করতে পারবো, না হলে একটাতে পেট ভরে যাবে। আর কাকুদের বাড়িতে হয়েছিল বিকেলবেলায় চিকেন চাউমিন, তো সৌনক খাবো বলে নিয়ে এসছে, মানে সবাইকে খাবার জন্য রাখছিল। তো আমি এখানে লুচি খাবো বা আমরা লুচি খাবো বলে ওখানে এখন যাইনি, তো সৌনক নিয়ে এসছে, ওকে এখন একটু যদি খাই তো খাইয়ে দিই। বাপি এদিকে লুচি ভাজছে আর মা সার্ভ করছে সবাইকে, প্লেটে প্লেটে লুচি, মিষ্টি আর ঘুগনি দিয়ে দিয়েছে। তো চলুন এখন খেয়ে নিই। তো বাড়ির ছোট সদস্যদের দিয়ে খাওয়া শুরু হয়েছে, সৌনক খাচ্ছে, আমরা সবাই মিলে খেতে বসে গেছে এখন। তো চলুন এখন খেয়ে নিই, সবাই মিলে আনন্দ করে উঠোনেই বসে খাচ্ছি। গ্রামের বাড়িতে এলে যে সবাই মিলে উঠোনে বসে একসাথে খাওয়া, এটার মজাই আলাদা। রাত্রিবেলায় দেখুন ফুল গাছটা যেন আরও বেশি সুন্দর লাগছে, সাদা সাদা ফুলে পুরো গাছটা ঢেকে গেছে। আর সৌনক তো কন্টিনিউয়াসলি খেলা চালিয়েই যাচ্ছে, অতক্ষণ পর্যন্ত না ক্লান্ত হয়। তো সন্ধ্যাবেলায় এখন আমরা সবাই মিলে বসে একসাথে গল্প করছি, ভীষণ ভালো লাগছে। মায়ের রান্নাটাও হয়ে গেছে, সবাই মিলে বসে এখন উঠোনে গল্প করবো। দেবুদা বলছে আমি একটা বাড়িতে গেছি, তো বলছে ওখানে মানে ওর বন্ধু, দেবুদা হচ্ছে ওর বন্ধু বাড়িতে গেছে, খুব বড় লোক বটে, বোলপুরে নাম করা বড় লোক। তো বন্ধুরা, এই গল্প তাড়াতাড়ি শেষ হওয়ার নয়, কিন্তু আমার ভিডিওটা তো শেষ করতে হবে, না হলে অনেকটা লং হয়ে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো এটুকুই। দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।